সব পাবলিকে কাজ করছেন তাহলে নিশ্চয়ই জানেন উইথড্র করতে গেলে এক্সপিরিয়েন্স পয়েন্ট কতটা জরুরি। আপনার স্ট্যাটাস যত ভালো হবে উইথড্র করা তত সহজ হবে আর নতুন নতুন সুবিধা আনলক হবে। আজ আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে স্টুডেন্ট লেভেল মানে 50 এক্সপিরিয়েন্স পয়েন্ট অর্জন করবেন, যাতে আপনি আপনার পছন্দের পেয়ার ওয়ালেটে সরাসরি উইথড্র করতে পারেন। আপনার সব পাবলিক স্ট্যাটাসগুলো জেনে নিন। প্রথমে চলুন জেনে নেই সক পাবলিকের বিভিন্ন স্ট্যাটাস এবং সেগুলোর জন্য কত এক্সপিরিয়েন্স পয়েন্ট দরকার। যদি আপনার 0 থেকে 49 এক্সপিরিয়েন্স পয়েন্ট থাকে তাহলে আপনি নিউবি স্ট্যাটাস লেভেলে থাকবেন। যখনই আপনার 50 এক্সপিরিয়েন্স পয়েন্ট হয়ে যাবে তখন আপনি স্টুডেন্ট লেভেল পেয়ে যাবেন, যেটা আমাদের আজকের টার্গেট। আমাদের মূল লক্ষ্য হলো দ্রুত 50 এক্সপিরিয়েন্স পয়েন্ট অর্জন করে স্টুডেন্ট লেভেলে পৌঁছানো। এক্সপিরিয়েন্স পয়েন্ট পাওয়ার জন্য সহজ ক্যালকুলেশন। এক্সপিরিয়েন্স পয়েন্ট পাওয়াটা আসলে খুবই সহজ। সক পাবলিকের নিয়ম অনুযায়ী প্রতি 5 রুবল উইথড্র করলেই আপনি 1 এক্সপিরিয়েন্স পয়েন্ট পাবেন। তাহলে বলুন তো স্টুডেন্ট লেভেলের জন্য কত রুবল উইথড্র করতে হবে? উত্তরটা একদম সহজ, 250 রুবল। তার মানে মোট 250 রুবল উইথড্র করতে পারলে আপনার স্টুডেন্ট লেভেল আনলক হয়ে যাবে। মানে আপনি 250 রুবল উইথড্র করলে 50টা এক্সপিরিয়েন্স পয়েন্ট পেয়ে যাবেন। আর আপনারা জানেন যে 50 এক্সপিরিয়েন্স পয়েন্ট অর্জন হয়ে গেলে স্টুডেন্ট লেভেলে পৌঁছাতে পারবেন। এখন প্রশ্ন, উইথড্র কোথায় করবেন? আপনারা যারা নিউবি লেভেলে আছেন তাদের জন্য পেয়ার বা অন্য কোনো অ্যাডভান্সড উইথড্র অপশন প্রথমে থাকে না। তাই আমাদের প্রথম ধাপ হলো ওয়েব মানি অ্যাকাউন্টে উইথড্র করতে হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। মিনিমাম উইথড্র অ্যামাউন্ট মাত্র 11 রুবল। অর্থাৎ যদি আপনার 11 রুবল আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি ওয়েব মানিতে উইথড্র করতে পারবেন। এবং দেখুন, প্রত্যেকটা উইথড্রর জন্য মাত্র 1 রুবল কমিশন কাটা হবে। অর্থাৎ আপনি যদি ছোট ছোট অ্যামাউন্ট বারবার ওয়েব মানিতে উইথড্র করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স পয়েন্ট দ্রুত বাড়তে থাকবে। আরো কিছু উপায় আছে এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। প্রতিদিন ট্রেজারি বক্স ওপেন করুন, এতে সামান্য পরিমাণে হলেও এক্সপিরিয়েন্স পয়েন্ট পাবেন। প্রতিদিন সাইটে লগ ইন করে ডেইলি বোনাস থেকেও কিছু এক্সপিরিয়েন্স পয়েন্ট আসে, যদিও এগুলোতে খুব বেশি এক্সপিরিয়েন্স পয়েন্ট পাওয়া যায় না। তবে নিয়মিত করলে আপনার মূল এক্সপিরিয়েন্স পয়েন্টের সাথে যোগ হয়ে কাজে দেবে। এক্সপিরিয়েন্স পয়েন্ট ক্যালকুলেশনের ফর্মুলা এবং উদাহরণ। ক্যালকুলেশন ফর্মুলাটা মনে রাখুন। আপনি যতটা উইথড্র করবেন সেটার সাথে 5 দিয়ে ভাগ দেবেন। চলুন একটা উদাহরণ দেখি। আপনি যদি 50 রুবল উইথড্র করেন তাহলে আপনি 50 ভাগ 5 দিবেন, আপনি রেজাল্ট পেয়ে যাবেন 10। এই 10 মানে হচ্ছে 10টা এক্সপিরিয়েন্স পয়েন্ট পাবেন। ঠিক একইভাবে যদি আপনি 250 রুবল উইথড্র করেন তাহলে আপনি পেয়ে যাবেন 50 এক্সপিরিয়েন্স পয়েন্ট, আর এতেই আপনার স্টুডেন্ট লেভেল আনলক হয়ে যাবে। একবার আপনি স্টুডেন্ট লেভেল পেয়ে গেলে তখন পেয়ার সহ আরো অনেক পছন্দের পেমেন্ট মেথড আপনার জন্য আনলক হয়ে যাবে। তখন আর ওয়েব মানি এর ঝামেলায় পড়তে হবে না। তাই দেরি না করে আজই সক পাবলিকে কাজ শুরু করুন এবং ওয়েব মানি দিয়ে ছোট ছোট অ্যামাউন্ট উইথড্র করা শুরু করুন। দেখবেন আপনার এক্সপিরিয়েন্স পয়েন্ট খুব দ্রুত বেড়ে যাবে আর আপনি পেয়ারে উইথড্র করার সুবিধা পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি এখন সক পাবলিকের কোন লেভেলে আছেন।